আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা এই মুহূর্তে রয়েছে কুলাউড়া উপজেলা জয়সন্দি ইউনিয়নের রঙ্গিলপুর এলাকায়, যেখানে বৃহৎ একটি ঈদগাহ ঢালাইয়ের কাজ চলছে। আসলে আমরা যদি দেখাই, আয়তন এবং এর স্ট্রাকচার বেশ শক্তপোক্ত এবং মজবুত একটি ভিত্তি তৈরি করা হচ্ছে। তো আসলে পাশেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে জনাব ইয়াকুব আলী সরপঞ্চের পারিবারিক কবরস্থান, পাশেই এই ঈদগাহ। আমরা জানি এই রঙ্গিলকুল এলাকায় এই ঈদগাহটি বেশ আহ, যুগ যুগ থেকে কিন্তু অঞ্চলে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিষ্ঠাতা পরিবার তারা কিন্তু এই ঈদগাহে সবসময় খেয়াল রাখছেন এবং অঞ্চলের ময়মুরব্বীদের সাথে পরামর্শ করে তারা কিন্তু বিশাল বাজেটের এবং ব্যয়বহুল এই ঈদগাহটি আজকে ঢালাই হচ্ছে। যে প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে এবং এলাকাবাসী অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমরা জানবো যে আসলে এটির প্রতিষ্ঠা কাল এবং প্রতিষ্ঠা যারা করেছেন এবং এই পর্যন্ত এই ঈদগাহটি যে এত সুন্দরভাবে নির্মাণ হচ্ছে, সব মিলিয়ে এখানে আমরা যাচ্ছি এই অঞ্চলের মুরব্বী, এই অঞ্চলের জ্যেষ্ঠ মুরব্বী জনাব আব্দুর রহিম রয়েছেন জেসন্দি ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক আব্দুল গফফার চৌধুরী সহ অনেকেই আছেন। আমরা জনাব আব্দুর রহিম সাহেবের কাছে প্রথমেই জানবো যে আসলে এই অঞ্চলের এই পরিবারের আরো যে স্থাপনাগুলো রয়েছে সহ সবার প্রতি আপনারা তাদের জন্য দোয়া চাইবেন, সেটাই আমরা এখানে আপনাদের কাছে চাচ্ছি। পরবর্তীতে আমরা চলে যাব যিনি এই বিষয়টি দেখাশোনা করছেন এবং এই সুন্দর একটি শক্তপোক্ত মজবুত একটি দৃষ্টিনন্দন ঈদগাহে পরিণত হবে সেটি যিনি শুরু থেকেই দেখছেন। পরবর্তী আমরা অন্যের কাছে যাব, প্রথমে যাচ্ছি যেন আব্দুর রহিমের কাছে, জানবো সেই পরিবারের কথা এবং তারা এলাকায় যে সামাজিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসছে, সব মিলিয়ে তারা তিনি বলবেন। এই পরিবারটা ঐতিহ্যবাহী পরিবার। এই পরিবারের সবসময় তারা মানবিক কাজে জড়িত থাকে। আমরা ধর্মীয় যত কিছু আছে সব কিছুতে তারা সবসময় সাহায্য সহযোগিতা করে। আর এই আমাদের যে ঈদগাহটা অনেকদিন যাবৎ তারাই প্রতিষ্ঠিত করতেন, এটারে আমরা খাত সম্পূর্ণ করতে পারি না। তার দাদার নামে দাদার স্মৃতি রক্ষার্থে এই ঈদগাহটা তারা স্থাপিত করতেন। আজ তারা খাস সমাধান করিয়া দিয়ে গ্রামটাকে আমরা উজ্জ্বল করে। আর আপনারা সবে তারা লাগিয়ে একটু দোয়া করবা। তারা সবাই আমেরিকা প্রবাসী, তারা ইব্রাহিম আলীর ছেলে সবাই, আর তারা দাদা হয়ে যায় ইয়াকুব আলী। তারা সবাই আমেরিকা প্রবাসী, তারা লাগিয়ে আপনারা সকলে দোয়া করবা। আর মানবিক কাজে যাতে তারা আমরা সহযোগিতা করতে পারে এই দোয়া করবা সবসময়। দর্শক, জনাব আব্দুর রহিম মুরব্বী সাহেব বললেন কিছু কথা। আমরা এখন চলে যাব জনাব আব্দুল গফফার চৌধুরীর সাথে, যিনি এই পরিবারের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং তাদের মানবিক এবং সামাজিক কার্যক্রমে তিনি সহযোগিতা করে থাকেন। সেই ধারাবাহিকতায় এই ঈদগাহটিও কিন্তু তিনি সুন্দরভাবে গুছিয়ে সহযোগিতা করে এগিয়ে নিচ্ছেন এবং আজকে ঢালাই হচ্ছে। সব মিলিয়ে তিনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী এবং প্রবাসী ভাই বোন বন্ধুরা, আমার পাশে উপস্থিত আমার রঙ্গিলকুল পশ্চিম পঞ্চায়েতের মুরব্বী জনাব আব্দুর রহিম চাচা, এখানে উপস্থিত আছেন আমার সাংবাদিক আহাদ মামু। আমি আব্দুল গফফার চৌধুরী, পূর্ব রঙ্গিলকুল মসজিদের সভাপতি, দলীয় পরিচয় নাইবা দিলাম। ঈদগাহ রঙ্গিলকুল দুই পঞ্চায়েতের সম্মিলিত এই ঈদগাহ। আমি ছোটবেলা দেখেছি এখানে হাজী ইয়াকুব আলী সরপঞ্চ নামে ঈদগাহটি প্রতিষ্ঠিত। তখন আমি খুব ছোট্ট ছিলাম। হাজী ইয়াকুব আলী সরপঞ্চ সাহেবের ছেলে হাজী ইব্রাহিম আলী সাহেবের এই অনুদানকৃত ভূমিতে 22% ভূমিতে আজকে দীর্ঘদিন পর উনারই সন্তান, সুযোগ্য উত্তরসূরি উনার সন্তানেরা, আমার ভাই আবুল হোসেন, জিতু ভাই, দেলোয়ার হোসেন, জিল্লু, এনায়েত হোসেন, জালাল, বেলায়েত হোসেন, দুলাল সহ তাদের বোনেরা সহ এই পরিবারের সম্পৃক্ত সহযোগিতায়, তাদের আর্থিক অর্থায়নে এই ঈদগাহটি মজবুত ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আজ আমরা এই ঈদগাহর ফ্লোর ঢালাইয়ের কাজ করতেছি। ইনশাল্লাহ
আগামী কুরবানি ঈদের আগে ঈদগার কাজ সম্পন্ন হবে। এলাকার উন্নয়নের ক্ষেত্রে এই পরিবারের অবদান, আমার জানা মতে এলাকার কোনো মানুষ অসুস্থ এই সংবাদ তাদের কাছে পৌঁছাইলে তারা কেউ না কেউ একটা মোটা অঙ্কের সহযোগিতার হাত বাড়ায়। এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তাদের অবদান অতুলনীয়। যেমন আমার পূর্ব রঙ্গিকুল মসজিদে আমার জানা মতো ওনাদের আব্বা হাজী ইব্রাহিম আলী চাচা 1 কেয়ার জমি দান করেছেন। পশ্চিম রঙ্গিকুল মসজিদে ওনাদের জমি আছে। আরো নাম না জানা অজানা বহু মসজিদে উনাদের সহযোগিতা আছে। আল্লাহ পাক উনার সন্তানদেরকে আর্থিকভাবে সচ্ছল করেছেন। পৃথিবীর একটা উন্নত দেশে তারা বসবাস করে। তাদের কাছে এলাকাবাসীও অনেক কিছু আশা করে, কারণ এলাকার উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা জরুরি এবং অপরিহার্য। আমরা দোয়া করি আল্লাহ পাক এই পরিবারকে শান্তিতে সুখে শান্তিতে রাখুক। এলাকার উন্নয়নে তারা সর্বদা সচেষ্ট থাকবেন। আর এই ঈদগার কাজ আশা করি কুরবানি ঈদের মধ্যেই সম্পন্ন হবে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আসলে আমরা শুনছিলাম আপনারা লাইভে যারা রয়েছেন এবং দেখছেন এবং দেখবেন, এখানে স্থানীয় মুরব্বী এবং এই পরিবারের সাথে ওতপ্রোতভাবে তাদের কার্যক্রম যিনি সহযোগী হয়ে থাকেন, আপনি সাথে কথা বললেন। আমরা এখানে দেখতে পাচ্ছি অঞ্চলেরই কৃতি সন্তান সাংবাদিক জায়গা যিনি প্রতিনিধি, আমার সহযোগী বড় ভাই, তিনি এখানে উপস্থিত হয়েছেন। এই এলাকার সম্বন্ধে এবং এই পরিবার সম্বন্ধে ওনার মুখ থেকে আমরা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ ইব্রাহিম এবং কুলাউড়ার বার্তাকে। আসলে যে বিষয়টা হচ্ছে, মসজিদ মাদ্রাসা ঈদগাহ এটাতে দান করা সকলের নসিব হয় না, আমরা সাধারণত জানি। একান্ত আল্লাহ যাদেরকে হুকুম করেন বা আল্লাহ যাদেরকে চান তাদের দ্বারাই এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন করান। তো এই যে পরিবার থেকে আজকে এখানে জমি দান করা হয়েছে এবং জমি থেকে এই ঈদগাহটি পরিপূর্ণ একটি ঈদগাহ তৈরি করা হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের এই এলাকার বাসিন্দা, আমেরিকা প্রবাসী জালাল ভাই সহ উনার পরিবার, জালাল ভাই, দুলাল ভাই, উনাদের পরিবার। তো উনারা যে শুধু এই ঈদগাহটি নির্মাণ করে দিচ্ছেন এমনটি নয়, উনারা এই এলাকার বা এই কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন মানুষকে, যারা অসহায় মানুষ, বিভিন্ন রোগা আক্রান্ত মানুষ এবং অনেক, আমার জানা মতো বেশ কয়েকটি পরিবারে ওনারা সহযোগিতা করেছেন। অসচ্ছল পরিবার, যাদের মেয়ে বিয়ে দিতে পারছেন না, ছেলেকে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসংখ্য পরিবারকে তারা সহযোগিতা করেছেন। আমরা আশা করব এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ যেন উনাদের এই দান সদকাকে কবুল করেন এবং আল্লাহ যেন তৌফিক দান করেন। উনারা যতদিন বেঁচে আছেন বা উনাদের এই আলে আওলাদ যারা বেঁচে থাকবেন এই পৃথিবীতে, তারাও যেন তাদের পিতা দাদা এদের মতো মানুষের পাশে দাঁড়ান, মানুষের কল্যাণে কাজ করেন, মানুষকে সহযোগিতা করেন, এই প্রত্যাশাই আমি করছি। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল ভাইকে। আসলে এখানে তিনি এখানে ঘুরে ঘুরে একটু দেখাবেন যে আসলে এর আয়তন এবং আসলে আজকে কত বছর সিমেন্টের ঢালাই হচ্ছে, সব মিলিয়ে উনি একটু কথা বলবেন। বলে বলে আমরা লাইভে থাকবো। সিমেন্টের হিসাবটা আমি ঠিক জানি না। এখানে ভূমির পরিমাণ 22%। টোটাল বাউন্ডারির ভিতরে ভূমির পরিমাণ 22%। আমার ইঞ্জিনিয়ার শিবলু ভাইয়ের তত্ত্বাবধানে আর ওই ঠিকাদার এই ময়ূর ঠিকাদার ভাইয়ের নাম কে, তার নাম সেবু ভাইয়ের কর্ম সম্পাদনে এই কাজটি সম্পন্ন হচ্ছে। মোটামুটি আজকের দিনে ঢালাই সম্পন্ন হবে ইনশাল্লাহ। এটা হলো মেম্বর জায়গা, আর মেরাপ থাকবো এখানে, মেম্বর থাকবো, এটার মেরাপটার উপরটা ঢালাই হইব। আর তো বাউন্ডারি ওয়াল যেটা আছে সামনে একটা উঁচা গেট হইব। এক সময় জানাজা পড়লো এখানে লাশ রাখিয়া জানাজা করা যাইব। মোটামুটি সব দিক দিয়ে এলাকার একটা সুবিধা হইব। এখানে তাদের পরিবারের পক্ষ থেকে আমার জিল্লু ভাই আমার ক্লাসমেট, জিল্লু ভাই
সব সময় আমার সাথে যোগাযোগ আছে। সম্পূর্ণ হইব এখানে ঠিকাদার শেবু ভাই উপস্থিত। শেবু ভাই কিছু আলাপ করুক। আসসালামু আলাইকুম। রঙ্গিল শাহী ঈদগাহ প্রায় 550 ভাগ সিমেন্ট ঈদগাহ মাঠে। সবুজ যে কাজ হয়েছে এগুলো যারা উদ্যোগ নিচ্ছেন বা যারা খোদ্দা আমার বিশেষ করে দুলাল ভাই যারা তারার উদ্দেশ্য কেন ওর বা পঞ্চায়েতের মানুষও আসলো দেখাশোনা খোদ্দা তারা আমি ধন্যবাদ জানাই, সাথে সাথে জিপিএস ইস্পাত কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব এনামুল ভাইকেও ধন্যবাদ জানাই। এনামুল ভাইয়ের আসলে আভ্যন্তরীণ কাজটি সম্পূর্ণ হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসলে দর্শক আমরা উপস্থিত ছিলাম এই রঙ্গিলকুল এলাকায় জয়সন্ধি ইউনিয়নে। এখানে যে ঈদগাহ ডালাই হচ্ছে আসলে বৃহৎ একটি ঈদগাহ এবং এই ডালাই কার্যটি হচ্ছে এবং এই পরিবার, এই প্রতিষ্ঠাতা পরিবার এদের কথা আপনারা জানলেন এবং শুনলেন এবং উপস্থিত যারা রয়েছেন সবাই তাদের জন্য দোয়া কামনা করেছেন। এবং আমি যতটুকু জানি এই জঙ্গলপুর ঈদগাহটি বেশ মজবুত ভাবে হচ্ছে এবং দীর্ঘমেয়াদী একটি স্ট্রাকচার। এখানে প্রতিষ্ঠাতা পরিবারে যারা রয়েছেন উল্লেখযোগ্য বেলায়েত হোসেন দুলাল যিনি বলেছেন যে আসলে সাধারণত 100-150 বছর এর ঢালাই হয়ে থাকে। এটি কিন্তু তারা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেছেন যে বেস দেওয়া হয়েছে কিন্তু 200 বছরের ঊর্ধ্ব কিন্তু এর মেয়াদকাল থাকবে এবং বেশ শক্তপোক্ত একটি স্ট্রাকচার। যাই হোক, সব মিলিয়ে এই অঞ্চলের জন্য একটি উল্লেখযোগ্য খুশির বিষয় হচ্ছে এবং স্থাপনার বিষয় হচ্ছে যে বড় একটি ঈদগাহ, বৃহৎ পরিসরে ঈদের নামাজ পড়বেন, সবাই খুশি আনন্দ করবেন এবং যে পরিবারটি এই ঈদগার প্রতিষ্ঠাতা বা এই জমিদাতা তারা কিন্তু প্রবাসী থাকেন সবাই। তারা আমেরিকা প্রবাসী এবং এলাকায় বিভিন্নভাবে সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকেন। সবাই তাদের জন্য দোয়া করবেন এটাই কামনা করেছেন পরিবারের পক্ষ থেকে। এবং আমরা যতটুকু জেনেছি তারা এই ঈদগাহটি নির্মাণ সম্পন্ন হলে আশেপাশে যে পঞ্চায়েত রয়েছেন 4-5টি পঞ্চায়েতের মানুষকে একত্রিত করে পরামর্শ করে যেন সবাই 4-5টি পঞ্চায়েত একসাথে মিলে যেন বৃহৎ আকারে ঈদের নামাজ এখানে পড়েন সেই আহ্বান তাদের পক্ষ থেকে করা হবে বলে আমরা জেনেছি। এটা আপনারা বাস্তবায়ন এবং পূর্ণাঙ্গ সম্পন্ন হলে দেখতে পাবেন। আপনারা দেখছেন সিমেন্টের সাইডে সিমেন্ট এখানে রাখা রয়েছে এবং ঢালাই কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে বালু, একপাশে বালু কংক্রিট এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে এবং বেশ সংখ্যাগরিষ্ঠ মানুষের উপস্থিতিতে এই ঢালাই কার্যটি হচ্ছে এবং এখানে পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা উপস্থিত থেকে দিক নির্দেশনার মাধ্যমে যাতে ভিত্তিটি মজবুত হয় এবং কাজটি যাতে সুন্দর এবং কোনো ধরনের সংকট ছাড়া হয় সেটাই কিন্তু যে যেখান থেকে দেখছিলেন আমরা উপস্থিত ছিলাম জয়সন্ধি ইউনিয়নের রঙ্গিলপুর এলাকা থেকে ইয়াকুব আলী
পুত্র হাজী ইব্রাহিম আলীর প্রতিষ্ঠাপিত ঈদগাহটি নির্মাণ হচ্ছে বৃহৎ আকারে, বৃহৎ স্ট্রাকচারে। পাশেই রয়েছে জনাব ইয়াকুব আলীর সরপঞ্চের পারিবারিক কবরস্থান। যে যেখান থেকে দেখছিলেন সবার সুস্বাস্থ্য, সুন্দর, মঙ্গলময় জীবন কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা।